আজকে আমরা আলোচনা করব অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কিছু ফর্মুলা আর করোলারি নিয়ে। এই চ্যাপ্টারের মেইন সমস্যা হলো গিয়ে যে আমরা ফর্মুলাগুলো মনে রাখতে পারি না। এখন ফর্মুলাগুলো যদি আমরা ডেরাইভ করতে পারি বা করোলারিগুলো যদি আমরা ডেরাইভ করতে পারি, মানে যে কিভাবে আসছে সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। 1 নম্বর থেকে এখন আমরা চেষ্টা করব 3 নম্বর বের করার। নম্বর সূত্রটা এখানে লিখে নিলাম যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে আছে কত a স্কয়ার, এখানে আছে কি b স্কয়ার। এই a স্কয়ার আর b স্কয়ার যদি এই পাশে রাখি, a স্কয়ার প্লাস b স্কয়ার, খেয়াল করো তো এই 2ab কিসের আছে, প্লাসের। যদি আমরা এইটারে লেফট সাইডে পাঠাই কিসের হয়ে যাবে, মাইনাসের। তাহলে দেখো তো এখানে আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার, আর a প্লাসের 2ab এই পাশে আসলে কত হবে, মাইনাসের 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাসের 2ab। খেয়াল করো তো এই ফর্মুলাটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে কিনা। ঠিক আছে, তার মানে এক থেকে আমরা লেফট সাইড রাইট সাইড পড়লেই আমরা কি করতে পারি, 3 নম্বর সূত্রটা পেয়ে যেতে পারি। সিমিলার ওয়েতে আমরা 2 নম্বর ফর্মুলা থেকে আমরা 4 নম্বরটা পেতে পারি। ঠিক আছে, এখন হয়ে গেছে যেটা আমরা 2 নম্বর ফর্মুলাটা আবার লিখি। দেখো 2 নম্বর ফর্মুলাটা কি, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আগের মতোই আমরা যদি a স্কয়ার আর b স্কয়ার রে যদি আমরা ইকুয়াল সাইডের রাইট সাইডে রাখি, তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, আর এখানে দেখো মাইনাসের 2ab আছে, যদি আমরা লেফট সাইডে পাঠাই কিসের হবে, প্লাসের 2ab হবে। তাহলে দেখি এখানে অলরেডি আছে a মাইনাস b হোল স্কয়ার আছে অলরেডি, এই মাইনাসের 2ab যদি এই পাশে আসে হবে প্লাসের 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা কোন জায়গায় আছে দেখো তো, এই দেখো 4 নম্বরে আছে। ঠিক আছে, তাহলে আমরা এক থেকে খুব সহজেই ডান পাশ বাম পাশ করলে 3 পাই, মানে লেফট সাইড রাইট সাইড করলে 3 পাই। আর 2 নম্বর ফর্মুলারে যদি আমরা লেফট বা রাইট সাইড করি তাহলে আমরা কত পাই, 4 পাই। এখানের 5 আর 6 নম্বর ফর্মুলাটা, 5 আর 6 নম্বর ফর্মুলা না, আসলে করোলারিটা আমরা যদি 1 আর 2 নাম্বার যোগ করলে পাই 5 নাম্বারটা, আর যদি 1 আর 2 নাম্বার বিয়োগ করি তখন পাই 6 নাম্বারটা। এখন আমরা দেখব 5 আর 6 নাম্বার কিভাবে আসে। এজন্য প্রথমে আমাদের 1 আর 2 এর a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার এই দুইটা ফর্মুলা লিখে নেওয়া লাগবে। এখানে আমরা 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলাটা লিখে নিছি। এইটা 1 নম্বর ফর্মুলাটা হলো a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর 2 নম্বরটা হলো a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই দুইটা ফর্মুলা যদি আমরা যোগ করি তাতে কি হয়, দেখো তুমি যোগ করি যে আমরা জানি যোগ করলে কোনো ধরনের সাইনের পরিবর্তন হয় না। এখানে থাকবে a প্লাস b হোল স্কয়ার, দেখো a প্লাস b হোল স্কয়ার, এখানে আসবে a মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে a স্কয়ার কয়টা a স্কয়ার, দুইটা, 2a স্কয়ার। এখানে দেখো প্লাসের 2ab মাইনাসের 2ab কাটা, b স্কয়ার আর b স্কয়ার কাটা গেলে কত থাকে, 2b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এখানে বলতে পারি 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ফর্মুলাটা কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে ফর্মুলা বলতে আসলে করোলারি, যেগুলো ফর্মুলা থেকে বের করি আমরা। তো 2a স্কয়ার প্লাস b স্কয়ার বললেই আমরা এইটুকু লিখতে পারবো। আবার এখান থেকে দেখো তো আমরা চাইলে 2 কমন নিতে পারি কিনা, নিতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাইলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমানো এইটা, আবার 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমানো এটা। ঠিক আছে, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখি তো আমরা আগের স্লাইডে এটা আছে কিনা, দেখো তুমি এখানে আছে 5 নম্বরে দেখো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কি করে পাইলাম আমরা, 1 আর 2 আমরা কি করছি, এখানে 1 যোগ 2 করলেই আমরা এটা পেয়ে যাই। এখন এই 6 নাম্বারটা 1 বিয়োগ 2 করলেই আমরা 6 নাম্বারটা পেয়ে যাব। এখন আমরা 1 থেকে 2 বিয়োগ করব। দেখো এমন আমরা 1 আর 2 এড করে কোনটা পাইছি, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার আছে, আগে এড করছি, এখন যদি আমরা সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করলে কি হয়, সাবট্রাক্ট করলে প্রত্যেকটার সাইনটা চেঞ্জ হয়ে যায়। a মাইনাস b হোল স্কয়ার, এটার আগে কি চিহ্ন, কোনো চিহ্ন নাই, মানে কত প্লাস আছে, প্লাস থাকলে সাবট্রাক্ট করলে কি হয়ে যাবে, মাইনাস। এই প্লাসের আগে কোনো সাইন নাই, তার মানে কি আছে, মাইনাস সাইন আছে। এখানে আছে মাইনাস সাইন, হয়ে যাবে প্লাসের সাইন। ঠিক আছে, এখানে আছে প্লাসের সাইন, হয়ে যাবে মাইনাসের সাইন, দিলাম এটা। তাহলে খেয়াল করো এখানে আছে a প্লাস b হোল স্কয়ার, লিখলাম a প্লাস b হোল স্কয়ার, মাইনাস আছে দিলাম মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এটা প্লাসের a স্কয়ার, এখানে মাইনাস a স্কয়ার কাটা,
এখানে আছে 2ab প্লাসের, এখানে দেখো মাইনাসের ছিল কিন্তু চিহ্ন পরিবর্তন এখানে প্লাসের হয়ে গেছে। 2ab কত ab হবে 4ab। আর এখানে দেখো প্লাসের বি স্কয়ার মাইনাসের বি স্কয়ার কাটা, তাহলে 4ab সমান ফর্মুলা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো তো এটা আমাদের হলে ফর্মুলা লিস্টের মধ্যে আছে কিনা। এই যে দেখো 6 নম্বর ফর্মুলাটা আছে 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা কিভাবে পাই আমরা 1 মাইনাস 2 করলেই পাই, ঠিক আছে। তাহলে দেখো তুমি আমরা 1 আর 2 আমাদের মুখস্থ ছিল, ঠিক আছে। 1 থেকে আমরা 3 পাইছি লেফট সাইড রাইট সাইড চেঞ্জ করলে, 2 থেকে আমরা 4 পাইছি লেফট সাইড রাইট সাইড চেঞ্জ করলে, আর 1 আর 2 যদি অ্যাড করি তাহলে পাই 5, 1 আর 2 সাবট্রাক্ট করলে আমরা পাই 6। আর যদি 6 নাম্বার আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই আমরা পাবো 7, 8, 9। এখন আমরা 6 নাম্বার থেকে 7, 8, 9 নাম্বার ফর্মুলা ডিরাইভ করব। দেখো আমাদের 6 নম্বর ফর্মুলাটা হলো কি যে a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। এই 6 থেকেই আমরা তিনটা ফর্মুলা বের করতে পারবো। দেখো তো এখানে যদি লিখি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এই মাইনাসের স্কয়ার ওই পাশে গেলে কিসের হবে প্লাসের, a মাইনাস বি হোল স্কয়ার। খেয়াল করো এই মাইনাসটা প্লাস হয়েছে, এই ভিতরের মাইনাস প্লাস হয় নাই, কিন্তু ভিতরের মাইনাস মাইনাসে থাকবে। তাইলে a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে 4ab তো আছে, তাইলে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা ফর্মুলা পাইলাম, ঠিক আছে। দেখো তো এটা কত নাম্বার ফর্মুলা, এখানে দেখো 7 নাম্বারটা a প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা 8 নাম্বারটা বের করার চেষ্টা করব। দেখো তো 8 নাম্বারটা কিভাবে বের করবা। 8 নাম্বারটা বের করার জন্য একটু 6 নাম্বারটা আমাদের আলাদা একটু ফ্রেশ করে আমরা লিখে নেই। দেখো এখান থেকে আমরা এই যে আমরা এখানে 6 নাম্বার ফর্মুলাটা আবার লিখে নিলাম, ঠিক আছে। তো একটা জিনিস দেখো আমরা এখানে বের করছি কিভাবে, a প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু লিখছি a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab, মানে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ডেরাইভ করছি। এখানে বের করব a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। খেয়াল করে এইটার আগে কি আছে মাইনাস, এই মাইনাসটা আছে যেহেতু আমরা যদি এটারে ইকুয়াল সাইনের রাইট সাইডে যদি পাঠাই তাহলে কি হবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, দিলাম প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। শুরুতে প্লাস লেখা লাগে না, এই কারণে আমরা কেটে দিলাম, ঠিক আছে। এইদিকে দেখো অলরেডি a প্লাস বি হোল স্কয়ার কিন্তু আছে, এই 4ab এর আগে কোনো সাইন নাই, তার মানে ধরে নিতে হবে প্লাস আছে। প্লাসটা এই পাশে আসলে কিসের হবে মাইনাসের, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা দেখি তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab কিনা। দেখো তো 8 নম্বর ফর্মুলাটা a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4b। এখন 9 নম্বরে আছে ab এর ফর্মুলা, আমরা এখন ab এর ফর্মুলাটা দেখব, ঠিক আছে। এখন ab এর ফর্মুলাটা আমরা কোথা থেকে পাই, ab এর ফর্মুলাটা আমরা আবার এই 6 নাম্বার থেকেই পাই, এই 6 থেকেই পাই, ঠিক আছে। তো ab এর ফর্মুলাটা খেয়াল করো তো, এখানে যা আমরা এই ফর্মুলাটা আবার লিখি, হ্যাঁ a প্লাস বি 6 নাম্বারটা আমরা আবার লিখলাম 6 নাম্বার a মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab, ঠিক আছে। খেয়াল করো আমার দরকার ab এর ভ্যালু, তাহলে কি হবে, এই যে 4টা মাল্টিপ্লাই হিসেবে আছে এটারে যদি আমরা লেফট সাইডে পাঠাই দিই তাহলে কি হবে ডিভাইড হবে, ঠিক আছে। তাহলে ডিভাইড যদি হয় তাহলে আমরা জানি প্রত্যেকটা এক্সপ্রেশনের নিচেই আসবে, তাহলে a প্লাস বি স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু কত ab। খেয়াল করো একটা জিনিস খেয়াল করো তো, এখানে a প্লাস বি এর উপর স্কয়ার আছে, 4 কিন্তু চাইলে আমরা স্কয়ার ফরম্যাটে লিখতে পারি, 2 স্কয়ার লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এটারে লিখতে পারি a প্লাস বি বাই 2, এখন লিখতে পারি হোল স্কয়ার ফরম্যাটে a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত ab। তার মানে ab এর ফর্মুলা হলো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। দেখো তো এই ফর্মুলাটা আছে কিনা 9 নম্বরে, না 9 নম্বরে আমরা লিখি নাই, তবে ফর্মুলাটা হবে ab ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তোমরা এই সিস্টেমে যদি পড়ো তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবা। একটা রিভিউটা দিয়ে দিই, রিভিউটা কি, আমরা যদি 1 আর 2 নম্বর ফর্মুলাটা মুখস্থ থাকে তাহলে কি করতে হবে, a স্কয়ার আর b স্কয়ার এক পাশে রাখলেই আমরা 3 নম্বর a প্লাস বি হোল স্কয়ার থেকে 3 নম্বরটা পেয়ে যাব। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার যদি 2 নম্বর ফর্মুলা থেকে a স্কয়ার b স্কয়ার যদি রাইট সাইডে এক সাইডে রাখি তাহলে আমরা 4 নম্বর ফর্মুলাটা পেয়ে যাব। তো একটা জিনিস খেয়াল করো, a স্কয়ার b স্কয়ারের দুইটা ফর্মুলা, একটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b, আর একটা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এর 2ab, এই 20টাই আছে। তো এখানে 4 হয়ে গেল। তারপর আমরা দেখছিলাম ফর্মুলা 1 আর 2, যদি 1 আর 2 নম্বর ফর্মুলা, যদি 1 আর 2 নম্বর ফর্মুলা যদি আমরা অ্যাড করি তাহলে পাওয়া যায়
5 নাম্বারটা। আর যদি সাবট্রাক্ট করি, 1 আর 2 যদি সাবট্রাক্ট করি তাহলে আমরা 6 নাম্বার ফর্মুলাটা পেয়ে যাই। আর 6 নাম্বার ফর্মুলা থেকে আমরা কি পাইতে পারি? 7, 8 এবং 9 পাইতে পারি। 6 নাম্বার ফর্মুলাটা কি আছে দেখো তো, আমরা কি দেখছিলাম? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4b। এখান থেকে আমরা দেখছিলাম a প্লাস বি হোল স্কয়ার এর ভ্যালু পাওয়া যায়, আবার a মাইনাস বি হোল স্কয়ার এর ভ্যালুও পাওয়া যায়। দুইটা ফর্মুলা পাইলাম। এখান থেকে আবার ab এর ফর্মুলাটাও বের করা যায়। ঠিক আছে?